নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট সুখবর। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। কিন্তু তারই মাঝে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশ হবে সে বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন পর্ষদের তরফ থেকে। দুই পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে কবে রেজাল্ট আউট হবে, পাশের হার কত হতে পারে, পরীক্ষার রেজাল্ট প্রকাশের আগে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কত নাম্বার পেলে এবছর তোমরা পাশ করবে সে বিষয়ে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। কারণ 2025 সালে বিস্তর ফারাক হয়েছে 2024 সালের থেকে। কারণ 2024 সালে রেজাল্ট প্রকাশের পরেও 26 জনের বেশি মেধা তালিকায় নাম উঠেছিল এবং সেই সমস্যার দূরীকরণের জন্যই নতুন নিয়মাবলী চালু হয়েছে। রেজাল্ট প্রকাশ কবে হবে, কখন হবে এবং রেজাল্ট প্রকাশের আগে কি কি পদক্ষেপ নিচ্ছে, পিপিআর পিপিএস করার ক্ষেত্রে কি কি নতুন পদক্ষেপ আনা হচ্ছে এবং পাশের হার কত হতে পারে, তার সাথে কত নম্বর পেলে তোমরা পাশ করবে সে বিষয়ে জানানো হয়েছে। পর্ষদের তরফ থেকে সরাসরি জানানো হচ্ছে 2025 সালে মাধ্যমিক রেজাল্ট প্রকাশের পরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে। বর্তমানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এখনো চলছে, উচ্চ মাধ্যমিকের বেশ কয়েকটা পরীক্ষা এখনো কিন্তু বাকি আছে। গুরুত্বপূর্ণ পরীক্ষা সময়কালেই কিন্তু চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিয়েছে এবং তাছাড়া মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়ে গেছে অনেক দিন হলো, কিন্তু সেই রেজাল্ট কবে প্রকাশ হবে সেই নিয়ে অনেকেই চিন্তিত আছো। এবং সেখানে সুখবর দিয়ে দেওয়া হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের এক সপ্তাহের পরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে এবং মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে মে মাসের প্রথম সপ্তাহে এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে অনলাইনের মাধ্যমে। এবং এবছর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগে 1 থেকে 10-এর মধ্যে থাকা ছাত্রছাত্রীদের খাতা রিচেক করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে নিজেরাই। কারণ 1 থেকে 10-এর মধ্যে থাকা ছাত্রছাত্রীদের গতবারে 53 জনের জায়গায় 73 জন হয়ে গেছিল এবং সেই সমস্যা দূরীকরণের জন্য 2025 সালে নতুনভাবে নিয়ম চালু হয়েছে যে অনলাইনে রেজাল্ট প্রকাশের আগে তাদের নাম্বার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিজেরাই রিচেক করে তবেই অনলাইনে পাবলিশ করবে, যাতে কোনোভাবে নতুন মেধা তালিকা প্রকাশ করতে না হয়, যাতে কোনোভাবে ছাত্রছাত্রীদের পিপিআর বা পিপিএস করতে দেওয়ার পরে নতুন মেধা তালিকা প্রকাশ করতে না হয়, এই সমস্যা দূরীকরণের জন্য। এবং মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা সকলেই জানো 25 পেলে পাস। 2025 সালে সর্বনিম্ন মাত্র 25 তোমাদের পেতে হবে, তোমরা পাস করে যাবে। এবং তোমরা জানো তোমাদের মৌখিক পরীক্ষা 10-এ হয়েছে, সেখানে তোমাদের 10-এ 10 কিংবা 10-এ 8 থেকে 9 নম্বর দিয়ে দেওয়া হয়েছে স্কুলের তরফ থেকে। এবং বাকি যে নাম্বার সেই নাম্বারটা অনায়াসে এমসিকিউ এবং এসিকিউর মাধ্যমে তোমরা তুলে নিতে পারবে, সে সম্পর্কে তোমাদের নিজেদের কনফিডেন্ট আছে। তাই 2025 সালে পাস করে নিয়ে কিন্তু খুব একটা চাপ হবে না। কিন্তু বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু তুলে ধরেছে পর্ষদের তরফ থেকে। খাতায় পরিষ্কার পরিচ্ছন্নতা, খাতায় ঠিকঠাকভাবে মার্জিন দিয়ে লেখা এবং তার সাথে পয়েন্ট ওয়াইজ লেখা। 2025 সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা খাতা দেখবে সেই শিক্ষক শিক্ষিকাদের খাতা দেখার উপরে তোমাদের নাম্বার বিভাজন কিন্তু হবে না। তোমাদের নাম্বার জাস্টিফাই হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অ্যান্সার শিট পাঠানোর পরে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে অ্যান্সার শিট পাঠানো হবে সেই অ্যান্সার শিটের ভিত্তিতেই শিক্ষক শিক্ষিকারা তোমাদের খাতা দেখবে এবং তোমাদের নাম্বার দেবে। শিক্ষক শিক্ষিকারা নিজেদের মতো খাতা দেখে তোমাদের নাম্বার দেবে না। এবছর সমস্ত কড়াকড়ির মধ্যে দিয়ে খাতা চেক করা হবে। যেমন কড়াকড়ির মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষা হয়েছে বা হচ্ছে বর্তমানে, সেরকম কড়াকড়ির মধ্যে দিয়ে তোমাদের খাতাও দেখা হবে, যাতে কোনো ছাত্রছাত্রী কম নাম্বার না পায়। সেই জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে খাতা দেখা নিয়েও বেশ কয়েকটা পয়েন্ট তুলে ধরেছে শিক্ষক শিক্ষিকাদের কাছে এবং সেই পয়েন্ট ওয়াইজ তাদের খাতা দেখতে হবে, তাদের নাম্বার দিতে হবে এবং সহানুভূতিশীলতার সাথে খাতা দেখতে হবে, যাতে কোনো ছাত্রছাত্রী 2 থেকে 4 নম্বর কম পেয়ে যাতে ফেল না করে সেই বিষয়টাও কিন্তু দেখবে শিক্ষক শিক্ষিকারা। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের তরফ থেকে যে অ্যান্সার শিট পাঠানো হবে সেই অ্যান্সার শিটের ভিত্তিতেই তোমাদের নাম্বার দেবে। তোমরা যদি পয়েন্ট টু পয়েন্ট লিখে আসো, তোমরা যদি এসিকিউর জায়গায় এসিকিউ এবং এমসিকিউর জায়গায় এমসিকিউ লিখে আসো, তাহলে তোমাদের নাম্বার কিন্তু সঠিকভাবে দেওয়া হবে। এবং তার সাথে যে সমস্ত প্রশ্নে ভুল ছিল সেই সমস্ত প্রশ্ন যদি তোমরা অ্যাটেন্ড করে আসো, তাহলে সেই সমস্ত প্রশ্নের সম্পূর্ণ নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হবে। বেশ কয়েকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রশ্নপত্রে ভুল ছিল, প্রশ্ন যা এসছে সেখানে অপশানে যেমন ভুল ছিল, প্রশ্নের স্ট্রাকচারেও ভুল ছিল এবং বেশ কয়েকটা পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন এসছে। এই সমস্ত কিছু যদি তোমরা অ্যাটেন্ড করে আসো তাহলে কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে, কিন্তু তোমাদের স্পেশালি অ্যাটেন্ড করে আসতে হবে, তবেই তোমরা নাম্বার পাবে। এবং মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা সবাই জানো যে মাত্র 25 পেলে পাস। এদিকে তোমাদের 8 থেকে 9 নম্বর অর্থাৎ 14 থেকে 15 নম্বর যদি তোমরা লেখা পরীক্ষাতে তুলে আসতে পারো তোমরা ইজিলি পাস করে যাবে।
এবং সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এক্সট্রা নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেমন গ্রেস নাম্বার। তাছাড়াও খাতা পরিষ্কার পরিচ্ছন্নতা, খাতায় মার্জিন টেনে লেখা এবং এসিকিউ এর জায়গায় 2 থেকে 1 লাইন লেখা, এই সমস্ত যদি তোমরা মেনটেন করে আসো তাহলে সেখানেও কিন্তু 3 থেকে 4 নম্বর তোমাদের অতিরিক্ত দিয়ে দেওয়া হয়। এই সমস্ত যদি তোমরা ঠিকঠাক করে আসো তাহলে মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের অনলাইনের রেজাল্ট প্রকাশ হবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।